গলায় মাছের কাঁটা আটকে গেলে কোরআনের একটি আয়াত পড়ে ফু দিন, সাথে সাথে আপনার মাছের কাঁটা নিচে নেমে যাবে। অনেক সময় আমরা মাছ খেতে পছন্দ করি এবং দেখা যাচ্ছে বাচ্চারাও মাছ খায় এবং মাছ খেলে শরীরে অনেক পুষ্টি হয়, শরীরের ভিতরে অনেক ধরনের প্রোটিন যোগায়। সুতরাং মাছ খাওয়ার সময় অনেকের গলার ভিতরে কাঁটা আটকে যায়, অনেক বাচ্চাদের কাঁটা আটকে যায়। আপনি কোরআনের ভিতরে একটা আয়াত রয়েছে, এই আয়াতটা যদি আপনি 7 বার পড়ে হাতে ফু দিয়ে আপনার গলার ভিতরে মালিশ করে দিতে পারেন, আপনার গলার কাঁটা নেমে যাবে ইনশাআল্লাহ। কেননা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা শেফা দিয়েছেন। কোরআন হচ্ছে রহমত, কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা। সুতরাং এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়ে দিয়েছেন। আপনি একিনের সাথে আমল করবেন যে আল্লাহ তাআলা এই কোরআনের বদৌলতে এই মাছের কাঁটা দূরে সরিয়ে দিবেন। অনেক সময় এই মাছের কাঁটা আটকে গেলেই আপনি এই আমলটা করতে পারেন। আমলটা হচ্ছে পবিত্র কোরআন কারীমের অন্যতম একটি আয়াত। এটা 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা ওয়াকিয়ার 83 নম্বর আয়াত। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আপনি এই ছোট্ট আয়াতটি 7 বার পড়বেন। যদি প্রথমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়তে পারেন, শেষে দুরূদ শরীফ পড়তে পারেন, আরো বেশি ভালো। কারণ দুরূদ শরীফ করার পরে কোনো আমল করলে সেই আমলটা বেশি কার্যকর হয়। এজন্য আপনি প্রথমে এবং শেষে আপনি দুরূদ শরীফ পড়বেন, মাঝখানে আপনি ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম এই ছোট্ট দোয়াটি আপনি 7 বার পড়বেন। পরে আপনি হাতে ফু দিবেন, ফু দিয়ে হাতটাকে আপনি আপনার গলায় মালিশ করে দিবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে, কোরআনের আয়াতের বদৌলতে আপনার এই গলায় যে কাঁটা বিঁধে গেছে, আটকে গেছে, সেটা আল্লাহ তাআলা নামিয়ে দিবেন ইনশাআল্লাহ।